আসসালামু আলাইকুম। আজকে আমরা বক্সিংয়ের গার্ড সম্পর্কে শিখব। আমার সঙ্গে আছে মনিরুল। ওই বিগিনার, নতুন শিখতেছে। দেখা যাক যে কতটুকু শিখছে, বা আমি আপনাদের হলো শেখানোর ট্রাই করব যে গার্ড কীরকম করে নেওয়া লাগে। ওকে মনিরুল, গার্ড এসব ওই জায়গায়। তো ওই জায়গায় খেয়াল করেন, গার্ড নেওয়ার টাইম নর্মাল, ইজি ইজি হয়ে যায়। গার্ড করে দাও যে পায়ের শেপ একটু ক্রস। এখন আমরা যদি এই শেপ নিয়ে আসতে চাই তাহলে কি করব? নর্মালি সোজা দাঁড়াইছি, 1 2 হাফ, আর একটু বাম্বার সামনে, তাহলে আমাদের এই ক্রসিং শেপটা চলে আসবে। আর ব্যালেন্স বাম পায়ের উপরে একটু নর্মাল। দেখা হলো গার্ড পজিশন, গার্ড। তো এখানে হলো খেয়াল করার বিষয় হলো দুই হাতের পজিশন। যে হলো যদি রাইট হাত থাকে, রাইট হাত হলো মুখের চিন, এটাকে চিন বলা হয়। জল, এই জল লাইন বরাবর হলো হাতের প্রথম অংশ। দেন হলো যে এলবো আছে, এলবো কানেক্ট টু পাজর, পাজরের সঙ্গে লেগে যাবে এই জায়গাটা, একদম প্রোটেক্ট। দেন লেফট হাত, হ্যাঁ খেয়াল করেন লেফট হাত হলো চোখ থেকে অ্যাবাউট 4 ইঞ্চির মতো হলো ফাঁকা থাকবে। আর ওইটার উপর দিয়ে অপোনেন্টকে দেখবে। এটা হলো নর্মালি স্ট্যান্ডার্ড গার্ডের হলো বৈশিষ্ট্য নেওয়ার। পুরা গার্ড তাহলে 4-5 থেকে যদি আমরা খেয়াল হয়েছে, একদম হলো সামন থেকে ফ্রন্ট দেখছি, ডাইন সাইড হবে, এইটা ডাইন সাইডের এই অংশটা একটু ফাঁকা থাকবে, সেই সমস্যা নেই। কারণ যখন হলো বক্সিংয়ের গার্ড নেওয়া হয় তখন আমরা হলো কার্ভ করে নিই, যেন আমাদের হলো লক্ষ্যবস্তু বা পাঞ্চ করার এরিয়া কম পড়ে। এই যে এরকম করে থাকলে তো ইজিলি পাঞ্চ করা যাবে। পাঞ্চ করার এরিয়া যেন কম থাকে, জাস্ট লাইক ইট। হ্যাঁ, তারপর এদিকে যদি ব্যাক পিছন দেখি, সেম অবস্থা, সেম। অ্যান্ড লেফট এরিয়া এতটুকুর কথা বলা গেছিল, যে অংশটা এতটুকু পর্যন্ত ফাঁকা থাকবে। আর এটার উপর দিয়ে বক্সার দেখবে। ওকে মনিরুল, এবার হলো পাঞ্চ করবা, ঠিক আছে? নর্মালি হলো নড়াচড়া করো, এখন আর নড়াচড়া, ইজিলি একটু হ্যাঁ মুভমেন্ট করো। এটা হলো মুভমেন্ট করতে থাকবে এরকম করে। এখন যদি বক্সারকে বলা হয় যে লেফট পাঞ্চ করবে, লেফট পাঞ্চ করে ধরে রাখবি, লেফট ব্যাক, লেফট ব্যাক, লেফট। খেয়াল করেন যে পায়ের অবস্থা, পা এখানে যে ব্যবহার করা হয়েছে পায়ের পাতার উপরে, ব্যালেন্স পায়ের পাতার উপরে। লেফট মারার সঙ্গে সঙ্গে যে হলো বাম চোখ আছে, বাম চোখ যাবে হলো হাতে মুষ্টি বরাবর, আর হলো রাইট হ্যান্ড লাগানো থাকবে এতটুকু। হ্যাঁ, লেফট মারলে পজিশন এরকম হবে, ব্যাক। এখানে যদি রাইট মারা হয়, রাইট খেয়াল করেন, রাইট মারছে, রাইটের হলো যে পায়ের পাতা আছে এই অংশ, পায়ের পাতার উপরে ব্যালেন্স, কোর মাসেল ঘোরানো, থাই ঘোরানো, চিনে প্রোটেকশন হয়ে গেছে এটা, এন্ড পাঞ্চ ব্যাক। লেটস রেগেট। এখন হলো ডিরেক্ট 1-2 মারা হবে, 1-2 ব্যাক, আবার আবার আবার। আজকের জন্য এতটুকুই। পরবর্তীতে দেখানো হবে যে বক্সিংয়ের যে পরবর্তী স্টেপগুলো আছে, মায়ের আছে বা কৌশলগুলো আছে। আজকের জন্য আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।